প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের 3 নং সৃজনশীল। তো ফার্স্ট আমরা দেখি 3 নং সৃজনশীলে কি দেওয়া আছে। জনাব নাজিম টাক্কার উত্তরা 2017 সালের জানুয়ারি মাসে ক্যাসল থ্রিস্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিম্নরূপ। এখানে কিছু লেনদেন দেওয়া আছে, যেখান থেকে আমরা কি করব, তিনটা প্রশ্নের সমাধান করব। প্রথমে আমাদের বলছে কি মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে কিন্তু আমরা আগে থেকে এই গড় আর হচ্ছে হেডলাইনটা লিখে রাখছি। খেয়াল করে আমাদেরকে মুনাফা জাতীয় বলছে। মুনাফা জাতীয় মানে যেগুলো হচ্ছে নিয়মিত লেনদেন, আর মুনাফা জাতীয় এখানে কিন্তু আয়ের কথা বলছে। আর আমাদের কি নিয়মিত লেনদেন যেগুলাতে আমাদের কি হবে, আয় হবে, শুধু সেই সব দফা এখানে আসবে। তাহলে ফার্স্ট আমরা খেয়াল করে এখানে কোন এন্ট্রিগুলো আসবে। তোমরা খেয়াল করো, রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো। রেস্টুরেন্টে জন্মদিন আয়োজন করছে আর আমরা কি করছে, বিল আদায় করছি। দেখো, একটা রেস্টুরেন্টে কিন্তু এই জন্মদিন আয়োজনটা নিয়মিত, মানে এগুলো প্রতিদিন হয়ে থাকে। তো এটা একটা হচ্ছে কি নিয়মিত লেনদেন। যেহেতু আমরা বিল আদায় করছি, তাহলে আমাদের কাছে টাকা আসছে, তাহলে এটা একটা কি আয়। তাহলে আমরা এখানে লিখবো রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান বাবদ বিল আদায়। তাহলে আমরা একটা সংক্ষিপ্ত ভাবে লিখি। আমরা লিখলাম রেস্টুরেন্টের জন্মদিন বাবদ বিল আদায়। আমাদের টাকাটা হচ্ছে কত, 22,000 টাকা। এটা ফার্স্ট কলামে লিখবা। এবার আর কোথায় আয় আছে আমরা দেখি। দেখো, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। আমরা গ্রাহকদের সেবা প্রদান করতেছি। দেখো, এটা একটা নিয়মিত। আমি যদি প্রতিদিন গ্রাহকদের সেবা প্রদান করি, তাহলে আমরা প্রতিদিন কি করতে পারবো, আয় করতে পারবো। তাহলে এখানে যেহেতু প্রাপ্তি বলছে, তাহলে আমার কাছে টাকা আসছে, তাহলে আমরা এটা কি লিখবো, এই সেবা দ্বারা প্রাপ্তি লিখতে পারি। সেবা দ্বারা প্রাপ্তি। প্রাপ্তি দেখলে বুঝবা এটা হচ্ছে কি তুমি পাইছো, মানে এটা তোমার আয় হবে। তাইলে আমরা সেবা দ্বারা প্রাপ্তি কত টাকা লিখতে পারি, 25,000। এবার আর আয় আছে কিনা দেখি আমরা। এখানে আর কোনো আয় নাই, তাহলে আমরা কি করব, দুইটা যোগ করে সেকেন্ড কলামে বসাই দিব। তাহলে আমাদের কত আসে দেখি। আমাদের আসা হচ্ছে 47,000 টাকা। তাইলে আমরা এই 47,000 লাস্ট কলামে লিখে জেড টান দিব। খুব সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা সবাই বুঝছো। এবার হচ্ছে আমরা খ নাম্বার সমাধানে যাই। এবার ক নাম্বারে খেয়াল করো। ক নাম্বারে বলছে কি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে কিন্তু তোমাদের মুনাফা জাতীয় ব্যয়ের কথা বলছে, মানে যেগুলো নিয়মিত লেনদেন। তবে এখানে কিন্তু আমরা ব্যয়গুলো দেখব। তো এখানে আমরা দেখি, দেখো, প্রচারণা বাবদ ব্যয় করা হলো। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান বা আমার পণ্য নিয়ে প্রচারণা করতেছি, এটা একটা কি নিয়মিত লেনদেন। তাহলে আমরা যদি প্রচারণা করি, কিন্তু আমাদের কি হয়, টাকা ব্যয় হয়, মানে টাকা ক্রস হয়। তাহলে এটা কি আসবে, মুনাফা জাতীয় ব্যয় আসবে। আমরা লিখবো কি প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা বাবদ ব্যয় হচ্ছে কত টাকা, 3,000। এটা ফার্স্ট কলামে লিখবা। এলো। এবার দেখো ভাইয়া, মালামাল আনায়নের ভ্যান গাড়ি মেরামত। মালামাল আনায়নের ভ্যান গাড়ি কি মেরামত করছে 1,000 টাকা। দেখো, এটা একটা হচ্ছে কি নিয়মিত লেনদেন। কিভাবে নিয়মিত লেনদেন, আমরা কিন্তু গাড়ি চালাইলে এটা কি করতে হয়, মেরামত করতে হয়। মানে একটা আমাদের কি করতে হয়, নিয়মিত মেরামত করা লাগে। তাইলে এটাও কি আসবে, একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আসবে। যেহেতু এটা মেরামত করছে, মেরামত একটা খরচ, মেরামত করলে আমার কি চলে যায়, টাকা চলে যায়। তাহলে আমরা এখানে লিখবো ভ্যান গাড়ি মেরামত। ভ্যান গাড়ি মেরামত টাকা হচ্ছে 1,000 টাকা। এবার দেখো, কর্মচারীদের বেতন প্রদান। কর্মচারীদের যেহেতু বেতন করছি, আমাদের কি হয়েছে, ব্যয় হয়েছে। আর এটা একটা কি নিয়মিত লেনদেন। আমাদের কিন্তু প্রতি মাসে কি করা লাগে, কর্মচারীদের বেতন দেওয়া লাগে। তাইলেও এটা কি এখানে আসবে। তাহলে আমরা লিখি কর্মচারীর বেতন প্রদান, টাকা হচ্ছে 9,000। এবার খেয়াল করো, ভাড়া পরিশোধ 50,000 টাকা। ভাড়া পরিশোধ করছি। যে আমাদের কিন্তু আমরা যে বাসায় থাকি, সে বাসার
করতে হয়, আমাকে প্রতি মাসে কি দেওয়া লাগে, ভাড়া দেওয়া লাগে। তাহলে এটা কিন্তু একটা নিয়মিত লেনদেন, আর যেহেতু আমরা পরিশোধ করতেছি এটা হচ্ছে একটা কি ব্যয়, তাইলে এটা কোথায় আসবে, মুনাফা জাতীয় ব্যয়। আমরা লিখবো কি ভাড়া পরিশোধ। টাকা হচ্ছে 50,000 টাকা, তাহলে আমরা 50,000 দিলাম। এখানে আর কোনো এন্ট্রি আসবে না, তাইলে আমরা কি করব, যোগ করে সেকেন্ড কলামে বসাই দিব। তাইলে আমাদের আসে কত, 63,000। এই 63,000 বসাই, জেডটা নিত। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো। এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই। এবার ক নাম্বার খেয়াল করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। মূলধন জাতীয় ব্যয় একটা হচ্ছে কি অনিয়মিত, মানে এই অনিয়মিত ব্যয়ের আমরা পরিমাণ নির্ণয় করব। তাহলে ফার্স্টে দেওয়া আছে হচ্ছে কি তৈজসপত্র ক্রয়। তৈজসপত্র মানে কি, মানে থালা বাসন এই টাইপের জিনিসগুলোকে কি বলা হয়, তৈজসপত্র, মানে আমাদের বাসার কাজের জন্য যে জিনিসগুলো লাগে। তো এটা কিন্তু আমরা নিয়মিত ক্রয় করি না, বা আজকে ক্রয় করলে এটা আবার কখন ক্রয় করব, এটা কি নির্দিষ্ট কোনো সময় থাকে না। তাহলে এটা একটা কি মূলধন জাতীয়। তাহলে এটা কিন্তু আমরা ক্রয় করছি, যে দেখো ক্রয় করলে কিন্তু আমাদের ব্যয় হয়, তাহলে এটা কোথায় আসবে, মূলধন জাতীয় ব্যয়। আমরা লিখবো কি তৈজসপত্র ক্রয়। টাকা হচ্ছে 80,000, ফার্স্ট কলামে লিখবা। এবার সাজসজ্জা সামগ্রী ক্রয়, মানে দেখো সাজসজ্জা মানে কি বোঝায়, মানে আমার ঘর সাজানোর জন্য আসবাবপত্র বোঝাচ্ছে, বা দেওয়ালে রং, বিভিন্ন টাইপের জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা নিয়মিত করি না। মনে করো আজকে সাজসজ্জার জন্য জিনিস নিলাম, এটা আবার কখন নিব সেটা কি নাই, কোনো নির্দিষ্ট সময় নাই, তাইলে এটা একটা কি মূলধন জাতীয় লেনদেন। যেহেতু ক্রয় করছি তাইলে এটা একটা কি ব্যয়, তাহলে এটা কোথায় আসবে, মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা লিখলাম সাজসজ্জা সামগ্রী ক্রয়। টাকা হচ্ছে 20,000। এই 20,000 তোমরা সেকেন্ড কলামে বসাবা। এরপর আছে হচ্ছে কি নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়। এই কম্প্রেসার কিন্তু আমরা সচরাচর প্রতিদিন নিব না, ঠিক আছে, মানে আজকে কম্প্রেশন নিছে, এটা আবার কখন নিব নির্দিষ্ট কোনো কি নাই, সময় নাই। যেহেতু এটা আমাদের ক্রয় করছি তাহলে এটা একটা কি অনিয়মিত ব্যয়, মানে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা লিখলাম এখানে হচ্ছে কি নতুন কম্প্রেসার ক্রয়। নতুন প্রেসার ক্রয় হলো কত, 8,000 টাকা গেল। এবার খেয়াল করো ভাইয়া, আলমারি ক্রয় আছে এখানে। আলমারি ক্রয়, আলমারি আমাদের একটা কি আসবাবপত্র। আসবাবপত্র কিন্তু আমরা প্রতিদিন নিই না, আজকে নিচে এটা আবার কখন নিব কোনো কি নাই, নির্দিষ্ট সময় নাই। হয়তো এটা আমরা কালও নিতে পারি, বা 2 মাস পরে নিতে পারি, অথবা 1 বছর পরও নিতে পারি। যেহেতু আলমারি ক্রয় করছি, ক্রয় একটা কি ব্যয়, ক্রয় করলে আমাদের টাকা চলে যায়, তাহলে এটা কোথায় আসবে, মূলধন জাতীয় ব্যয়। আমরা লিখবো কি আলমারি ক্রয়। 25,000। এখানে আর কোনো এন্ট্রি আসবে না, তাহলে আমরা কি করব, যোগ করে সেকেন্ড কলামে বসাবো। আমাদের টাকা আসে কত, 1,33,000। তাইলে 1,33,000 বসাই, জেড টান দিবা। আশা করি তোমরা 3 নাম্বার সৃজনশীলটা খুব ভালোভাবে বুঝছো। দেখো এই মুনাফা জাতীয় আর মূলধন জাতীয় লেনদেন অধ্যায়টাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তোমাকে মুনাফা জাতীয় আর মূলধন জাতীয় লেনদেনগুলো চেনা লাগবে আগে। তোমরা শুধু একটা কথা মনে রাখবে কি, নিয়মিত হলে মুনাফা জাতীয়, অনিয়মিত হলে মূলধন জাতীয়। এই দুইটা যদি কথা তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো, তাইলে এই অধ্যায়ের যত অঙ্ক আছে, বা তোমাদের কিন্তু রেওয়া মিলেও কিন্তু এই মূলধন জাতীয়, মুনাফা জাতীয় আয় ব্যয়ের হিসাবগুলো করা লাগে। তো এই অধ্যায় যদি তোমরা ভালোভাবে করো, তাহলে কিন্তু রেওয়া মিলেও তোমরা খুব ইজি ভাবে করতে পারবা। তো আজকের মতো এখানে শেষ করতেছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।